হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল, আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে, ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ওভার থিঙ্কিং করছো ফেমিনাইন, আজকে প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং হচ্ছে। তোমার কোনো একটা বিষয় নিয়ে নিজেকে হিল করার চেষ্টা করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো, অবস্থার বদল চাইছো এই সময়, এবং নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকছো। এই সময় কিছু একটা কার্মিক সার্কেল চলছে তোমার, যার জন্যে ওই সার্কেলে তোমাকে কিন্তু পেন ফিল করাচ্ছে, প্রচুর পরিমাণে পেন ফিল করাচ্ছে। এবং কোনো লেডি থাকতে পারে ফ্রেন্ড, কোনো লেডি থাকতে পারে ব্ল্যাক ম্যাজিক করেছে, কোনো তোমার মাস্কুলানের উপরে হতে পারে, তোমার উপর হতে পারে। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে, কোনো লেডি হয়তো প্রয়োগ করেছে। আর একটা দিক হচ্ছে তোমার হয়তো কেউ তোমাকে ট্রিগার করছে আজকের দিনে, যার ফলে তুমি কিন্তু চাপের মধ্যে রয়েছো এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, অবস্থার বদল চাইছো আর শান্তিতে রাখার চেষ্টা, কারণ প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিংয়ে রয়েছো। কেউ তো তোমাকে কিন্তু ডিস্টার্ব করছে এই সময় ফ্রেন্ড, তার জন্য তোমার কিন্তু একটা অস্বস্তি বা বিরক্তি লাগছে, বা হচ্ছে সম্পর্ক নিয়ে, মাস্কুলানকে নিয়ে, থার্ড পার্টি কেউ রয়েছে, ব্ল্যাক ম্যাজিক নিয়ে, এসব নিয়ে কিন্তু প্রচুর প্রেসার হচ্ছে। মাস্কুলাইন নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো মাস্কুলাইন, এবং ব্যালেন্স করার চেষ্টা, তুমি জাস্টিস দিতে চাও, কিন্তু কিভাবে করবে খুঁজে পাচ্ছ না। তুমি কিন্তু অনেক চিন্তা ভাবনা করে যাচ্ছ গভীরভাবে, মন মস্তিষ্কে সবসময়ের জন্য মানুষটিকে নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। নিজে ফ্রি রয়েছো কিন্তু মস্তিষ্ক থেকে নিজেকে বের করতে পারছো না এই বিষয়গুলোকে, এবং তুমি অতীত নিয়ে বড্ড বেশি ইনসিকিউর ফিল করছো, এবং খুশি আনন্দ তোমার ফিল হচ্ছে অতীতকে নিয়ে। আর তুমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, নিজেকে পজিটিভ রাখার, স্ট্রং রাখার চেষ্টা করছো, নিজেকে পজিটিভ এবং স্ট্রং রাখার চেষ্টা করছো। কেউ তো রয়েছে তোমার লাইফে যে কিন্তু বারবার হয়তো ডিস্টার্ব করছে, কোনো কার্মিক হতে পারে মাস্কুলাইন। আজকেও কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ট্র্যাপে হয়তো ফাঁসাচ্ছে, কেউ হয়তো তোমাকে ভোলানোর চেষ্টা করছে বা তার হয়তো চালে ফাঁসাচ্ছে, এমনও হতে পারে। এবং মাস্কুলাইন তুমি চাইছো যে ইগনোর করে যেতে, এবং অতীত নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা করছো, আর মন মস্তিষ্কে কিছু বিষয় তোমার প্রচুরভাবে ঘুরে যাচ্ছে, তুমি কোনোভাবে রিমুভ করতে পারছো না, কোনোভাবেই সরাতে পারছো না। আর ফেমিনাইন তোমাকেও কেউ হয়তো ট্রিগার করছে, কোনো কার্মিক হতে পারে, কোনো হয়তো নেগেটিভ কোনো ব্যক্তি হতে পারে, কোনো ফিমেল হতে পারে, যে তোমাকে কিন্তু ঝামেলা করছে আজকের দিনে, এবং সেই জন্য দুজনেই কিন্তু একটু প্রেসারে রয়েছে আজকে। আমি দেখব কী করা উচিত, গাইডেন্সে কী করা উচিত, ফেমিনাইন কী করা উচিত, সবই লেট গো, মুভ অন করে যাও। তোমরা অনেকেই বলো মাস্কুলাইনকে মুভ অন করে যাও। মাস্কুলাইন থেকে কি করে মুভ অন করবে? সে তো তুমি, সে তো স্বয়ং তুমি। মুভ অন হবে না মাস্কুলাইনের কাছ থেকে ফ্রেন্ড, তুমি হিল করতে পারো। মাস্কুলাইন যে ট্রিগার করেছে কিংবা খারাপ ব্যবহার করেছে, যা কিছু করেছে, তুমি তাকে হিল করতে পারো, কিন্তু মুভ অন করতে পারবে না, যে পুরোপুরি একদম সম্ভব নয়, কারণ প্রকৃতি তোমার দুজনকে জোড়ানোর চেষ্টা করবে সব সময়ের জন্য। আর যা কিছু মাস্কুলাইনকে দিয়ে করানো হবে বা ফেমিনাইনকে দিয়ে মাস্কুলাইনকে দেখানো হবে, সবই কিন্তু ডিভাইন ঠিক করে। যে সকল বিষয়গুলোর উপর ট্রিগার করা এবং কাজ করা জরুরি, সেগুলো কিন্তু ডিভাইন ঠিক করে। তার জন্য তুমি চাইলেও একে অপরের কাছ থেকে কখনোই মুভ অন করতে পারবে না, দুজনেই একটাই সোল, তাই মুভ অন করা মুশকিল এখানে। আর ফেমিনাইন তুমি কিন্তু চাইছো মুভ অন করে যেতে, বা কোনো প্লেস চেঞ্জও হতে পারে, কোথাও যাচ্ছ, বা হতে পারে তোমার ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, বা তোমার থিঙ্কিংয়ে পরিবর্তন কিছু একটা আসছে, তো তার জন্য একটা কিন্তু চেঞ্জ আসছে। এর ফলে কিন্তু তোমাকে এই চেঞ্জ আসার জন্যও তোমাকে কিন্তু পেন ফিলও করাতে পারে, কোনো ট্রিগার আসতে পারে, যার ফলে সেটা ব্রেক হয়ে যাবে। সহজে কিছু হয় না ফ্রেন্ড, সবসময় যেন এক্সাম টেস্ট এখানে চলতে থাকে, তোমাকে এক্সাম দিতে হবে, সেখানে লেসন শিখতে হবে, লেট গো করতে হবে। এই পেনফুল হয়, ইচ্ছের বিরুদ্ধেই হতে থাকবে। ডিভাইন যেটা ঠিক মনে করবে সেটাই করাবে। আর মাস্কুলাইন, নিজেকে ব্যালেন্স করো, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো, এবং ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। এবং আজকের দিনে হয়তো তোমরা আজকাল অন্তত খুব হেভি ক্লিনজিং চলছে, কারণ ফুল মুনের এনার্জি চলছে ফ্রেন্ড। ফেমিনাইন এনার্জিতে ক্লিনজিং হচ্ছে, মাস্কুলাইনের হচ্ছে, বাট ফেমিনাইন এনার্জিতে বেশি
টয়লেট বেশি দেখতে পাবে, কেউ স্নান করছে বা হচ্ছে নোংরা কোনো জায়গা, জামা কাপড় পরিষ্কার করা হচ্ছে, ঘর সাফ হচ্ছে, বহু কিছু এরকম একটা ক্লিনজিংকে তুমি দেখতে পাবে এই সময়। যাদের ক্লিনজিং হচ্ছে তোমাদেরকে কিন্তু দেখাবে, ড্রিমে দেখানো হবে, হ্যাঁ না, ড্রিমেই তুমি দেখতে পাবে যে এই ধরনের বিষয়গুলো ড্রিমে আসছে। এবং তুমি মাস্কুলাইনকে তো প্রায় দেখতে পাবে, আর মাস্কুলাইন ও ফেমিনাইনকে তুমি ড্রিমে দেখতে পাবে এবং সেটিকে ডিকোড করতে হবে। এমন কোনো ড্রিম দেখে ভয় পাবে না। এই সময় ডেভিল অ্যাটাক হচ্ছে, ডেভিলও কিন্তু মাস্কুলাইন বা ফেমিনাইনের রূপ নিয়ে তোমাকে কিন্তু ভয় দেখাতে পারে। এমন কিছু তোমাকে থিঙ্কিংয়ে চেঞ্জ করে দেবে, হয়তো 3Dতে তোমাকে বোঝাচ্ছে, তোমার থিঙ্কিংকে পরিবর্তন করানোর চেষ্টা করছে, তুমি হয়তো পাত্তা দিচ্ছ না, কেউ তোমাকে ডিস্টার্ব করছে, তুমি হয়তো ব্যালেন্স করে নিচ্ছ। সে উপায়গুলো যত ফেল হচ্ছে তখন সে কি করবে না, তুমি যদি মাস্কুলাইন হও তোমার ফেমিনাইনের রূপ নিয়ে তোমার ড্রিমে চলে আসবে, তোমাকে এমন কিছু দেখাবে যে তুমি কিন্তু ভেঙে পড়বে, আর ডেভিল তখনই অ্যাটাক করবে। সে চায় উইক পয়েন্ট, বুঝতে পেরেছ? তো যার জন্য এখন যে সকল ড্রিমগুলো দেখবে সেগুলো নিয়ে ভয় পাবে না একদম। তুমি দেখবে, ডিকোড করবে এবং দেখবে যে এটা আদতে ডেভিলের কাজ নাকি তোমার কাজ। এই সময় টেলিপ্যাথিক্যালি কানেকশান কিন্তু প্রচুর স্ট্রং পাবে, ভিজান অনেক দেখতে পাবে এই সময়, কারণ বহু কিছু ভিজান দেখতে পাবে। সবথেকে বেশি ডেথের নিউজও পেতে পারো, নেগেটিভ ভিজান কিন্তু দেখতে পাবে। কোনো ব্যক্তি কাঁদছে, কোনো ব্যক্তি খুব স্যাড হয়ে রয়েছে, সে মেল ফিমেল হতে পারে, এমন হয়তো ভিডিও পপ আপ হবে, এমন ধরনের তুমি ভিজান দেখতে পাবে, বা হচ্ছে কোথাও এমন কিছু আকৃতি বা নিউজ এমন যে এই টাইপের, কেউ কাঁদছে, স্যাড হয়ে রয়েছে, অ্যালোন রয়েছে, উদাস হয়ে রয়েছে, এরকম টাইপের। কারণ তোমার যে মিরর সোল সে কিন্তু প্রচুর মিস করছে, হেভি মিসিং এনার্জি এই সময় হচ্ছে। হঠাৎ করে কান্না, ফেমিনাইন যে রয়েছ, বিশেষ করে যে ফিমেল বডিতে রয়েছে, তোমার ডান চোখে জল বেশি আসবে, যে হচ্ছে মেল বডিতে রয়েছে তোমার বাম চোখে জল কিন্তু আসতে পারে। হঠাৎ করে তুমি কান্নাকাটি করলেও কিন্তু তোমার অপোজিট, মানে তুমি যদি মেল হও তোমার কিন্তু বাম সাইডের চোখে, আর যদি ফিমেল হও তো অবশ্যই ডান সাইডের চোখে জল আগে থেকে বেরিয়ে আসবে। কান্নাকাটি করলে আগেই জল কিন্তু চলে আসছে ওই চোখ দিয়ে এবং বেশি পড়ছে, তবে শিওর থাকো তোমার মিরর সোল প্রচুর পরিমাণে তোমাকে মিস করছে। তো এই রকম কিন্তু চলছে বিষয়টা। আর তোমাদেরকে বলা হচ্ছে তুমি লেট গো বা মুভ অন করার চেষ্টা করো বিষয়গুলোকে। যদিও মাস্কুলানকে মুভ অন করা যায় না, লেট গো করা যায় বিষয়গুলোকে। আর হচ্ছে মাস্কুলান তুমি ব্যালেন্স করো এই সময়। তো এই রকম এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের প্রাইমারি স্টেজে। এবার দেখবো মিডিলে কী চলছে। মিডিলে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে মন মস্তিষ্কে। মিডিলে শান্তিতে থাকার চেষ্টা, নিজের পাওয়ারে, হাই প্রিস্টেস, নিজের পাওয়ারে তুমি রয়েছো, ব্যালেন্স রয়েছো, কাউকে আর পাত্তা দিতে চাও না, কর্ম নিয়ে ব্যস্ত, জীবনে পরিবর্তন চাও, প্লেস চেঞ্জ করছো, এমনও হতে পারে কর্ম কিছু একটা উদ্যোগ নিচ্ছ। কার্মিক কোনো ফ্যামিলিতে তুমি রয়েছো, বা কার্মিক হয়তো কার্মিক মাস্কুলাইনের পরিবারের হতে পারে, যাদেরকে নিয়ে দিনরাত প্রচুর ওভার থিঙ্কিং করে যাচ্ছ, নিজেকে পাওয়ারে রাখছো, কাউকে আর পাত্তা দিতে চাও না। কেরিয়ারে উন্নতির জন্য কিছু পরিকল্পনা করছো। আজকাল তুমি পশু পাখির প্রতি বেশি অ্যাট্রাক্ট হচ্ছ। অনেকে ফেমিনাইন যারা নো কন্ট্যাক্টে রয়েছে তোমাদের অ্যালোন স্যাড ফিল করাচ্ছে, স্যাড অ্যালোন প্রচুর ফিল করাচ্ছে, কারণ এই সময় কিন্তু অবশ্যই হেভি একটা মিসিং এনার্জি চলছে, তো সেটার জন্য কিন্তু অ্যালোন ফিল করাবে। আর একটা গ্রোথ, ইন্টারনাল গ্রোথ হচ্ছে তোমার, তুমি কেরিয়ারে উন্নতি চাইছো, পশু পাখির প্রতি অ্যাট্রাক্ট তোমার বেড়ে যাচ্ছে, বা হয়তো কারোর হয়তো কিছু নিয়ে এসে তুমি পুষছো বাড়িতে, এমনও হতে পারে। এবং আশপাশে তুমি দেখতে পাই পশু পাখিরা অনেক বেশি তোমার প্রতি একটা যেন আকর্ষণ বেড়ে গিয়েছে, কারণ তোমার ওরা রাইজ করছে এই সময়। এবং হচ্ছে ফেমিনাইন তোমার আরও মানে যে সকল কার্মিকেরা রয়েছে, কেউ টিগার করছে, ঝামেলা করছে, এগুলো চলছে, তুমি কিন্তু দূরে কোথাও যাওয়ার প্ল্যান করছো। মাস্কুলাইন তুমি নিজেকে ফায়ার এনার্জিতে রেখেছো, স্ট্রং রেখেছো, নিউ বিগিনিংয়ের জন্য পরিকল্পনা করছো পুরোপুরি ফায়ার এনার্জিতে আজকের দিনে, এবং অবশ্যই পুরো রাগ ইগোতে ভরপুর ফায়ার এনার্জিতে ডিল করছো পুরোপুরিভাবে। কারোর থেকে তুমি ডিটাচ হয়ে যাচ্ছ, অতীতের কোনো ব্যক্তির কাছ থেকে হতে পারে, খুশি আনন্দে থাকার চেষ্টা করে যাচ্ছ। মন মস্তিষ্কে বড্ড বেশি দ্বন্দ্ব চলছে তোমার, এবং কেউ হয়তো তোমাকে প্রচুর ট্রিগার করেছে, এমনও হতে পারে মাস্কুলাইন।
তুমি নিজেকে পজিটিভ রেখেছো খুশি আনন্দের মধ্যে, কিন্তু কেউ তো ঝামেলা করছে যেটা বা হয়তো এমন হতে পারে কোনো কার্মিক রয়েছে যাকে তুমি দূরে সরিয়ে দিচ্ছ, আর তার সঙ্গে বিচ্ছেদ করার ফলে তোমাকে একটা ব্যালেন্স ফিল করাচ্ছে। আর অনেক সময় তোমার একটা মনে হচ্ছে যে আমি রাইট করলাম তো নাকি রং করলাম, সেটা নিয়েও একটা কিন্তু অস্বস্তি, এই রকম ধরনের এনার্জিতে রয়েছে আজকে মাস্কুলাইন। আমি দেখব কি করা উচিত, কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন। ফেমিনাইন তোমার কি করা উচিত? ফেমিনাইন তুমি তোমার গোলকে সেট করো। এই যে ফুলমুন রয়েছে, এই ফুলমুনে তোমার লাইফে কিছু একটা চেঞ্জ আসতে পারে এবং ফুলমুনে তুমি ম্যানিফেস্টও করতে পারো ফেমিনাইন। আর ফুলমুনকে টার্গেট করে তুমি কিন্তু কিছু রিচুয়ালগুলো করো এই সময়, কারণ ফেমিনাইন এনার্জি তোমাকে স্ট্রং থাকতে হবে, ব্যালেন্সে থাকতে হবে। তাই ফুল মুনকে টার্গেট করো যে কি একটা কিছু চেঞ্জ করার জন্য, অভ্যাস হতে পারে, কোনো না কিছু হতে পারে। আর ফুল মুনে এনার্জি এফেক্ট কিন্তু ফেমিনাইন তোমার উপর করবে বেশি, প্রচুরভাবে। নেগেটিভ যদি এনার্জি থাকে তো ক্লিনজিং হেভি হবে, না হলে কিন্তু ব্যালেন্সে তুমি থাকতে পারবে। এবং হচ্ছে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করো, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, অতীতকে লেট গো করো। মাস্কুলাইন থার্ড পার্টি রিলেটেড কোনো ব্লকেজ তোমার দ্রুত রিমুভ হতে চলেছে, হতে পারে ব্রেকআপ হয়ে যাচ্ছে অনেকের, বা দূরত্ব বেড়ে গিয়েছে, বা তোমরা লেট গো করছো কোনো থার্ড পার্টিকে যে তোমার লাইফে ব্লকেজ হয়ে রয়েছে দীর্ঘ সময়। মন মস্তিষ্কে প্রচুর ওভার থিঙ্কিংয়ের কারণ রয়েছে, সে প্রচুর ডিপ্রেস ফিল করায় তোমাকে। তো হতে পারে মাস্কুলাইন তুমি কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো, আর তোমাকে বলা হচ্ছে অবশ্যই সেই জায়গায় কাজ করো। যা হবে সবই ভালোর জন্য, যেটা হবে তাকে তুমি রোধ করতে পারবে না, আর যেটা হবে না তাকে তুমি কিছুই করতে পারবে না, হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমাকে ওয়ারনেস মানসিকতায় থাকতে হবে, লেসন শেখো, লেট গো করো, সামনে এগিয়ে যাও। এবার আমি দেখব আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন। আজকে কিন্তু তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে একটা কানেকশান ফিল করাচ্ছে। দ্য স্টার কিছু একটা বিষয় নিয়ে ওভার থিঙ্কিং হচ্ছে, একটা প্রেসার ফিল করাচ্ছে। তুমি মন মস্তিষ্ককে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছো, নিজের জগৎ নিয়ে বিজি থাকার চেষ্টা করছো, এবং কিছু একটা বিষয় নিয়ে ওভার থিঙ্কিং হচ্ছে তোমার, আর তুমি ইনটিউশনকে ফলো করছো। ভেতর থেকে শান্তি সন্তুষ্টিতে রয়েছো, কিছু একটা বিষয় নিয়ে কনফিউশন, যার হয়তো সিদ্ধান্ত তোমার কাছে নেই, ব্লকেজ ক্রিয়েট হচ্ছে, বা তোমার কিন্তু ওই বিষয়টা একটা কিছু একটা সমস্যা যার সমাধান এই মুহূর্তে নেই। তুমি কিন্তু নিজেকে পজিটিভ স্ট্রং রেখেছো। আমি দেখব তোমার মাস্কুলাইন অতীত নিয়ে কিছু একটা নিয়ে তোমার বড্ড বেশি অস্বস্তি ফিল করাচ্ছে, মন খারাপ প্রচুর, একটা স্যাড অ্যালোন এরকম ফিল করাচ্ছে, কিছু একটা বিষয় নিয়ে মন খারাপ, টেনশান হচ্ছে, লাভার্সকে প্রচুর মিস করছো। মাস্কুলাইন লাভ ফিল হচ্ছে তোমার লাভার্সের প্রতি, নিউ বিগিনিং চাইছো, হয়তো কিছু ব্লকেজ ব্যারিকেড কিছু তো তোমাদের ডিফারেন্স রয়েছে, যার জন্যে মনে হচ্ছে যে আমি কি করে কি করব, একটা যেন অথল, মানে হয় না যে অথই সমুদ্রে পড়ে গিয়েছে, যে আমার সমাধান কোথায়। লাভার্সকে কোনোভাবে ছাড়তে চাও না, নিউ বিগিনিং করতে চাও, কনফিউশনে রয়েছে যে কীভাবে ডিসিশান নেওয়া যায়, কারণ অতীতে অলরেডি অনেক কিছু গড়বড় হয়ে গিয়েছে, এরপর কি করা যাবে তুমি সেইটা নিয়ে একটা তোমার মনে হচ্ছে তুমি ঝুলে গিয়েছো যে কিভাবে কি করব। সেইটা নিয়ে তোমার প্রচুর কষ্ট হচ্ছে ভেতর থেকে। লাভার্সকে তো প্রচুরভাবে চাও, তুমি জানো যে কি তোমার লাভার্স নিউ বিগিনিং চাইছো, কনফিউশানে কী করে কি হবে, কি করে কি হবে। অনেকে তোমরা ম্যারিড রয়েছো, যে কি করে মানুষটিকে সারা জীবন পাশে রাখবে। যারা আনম্যারিড রয়েছে সবার ক্ষেত্রে কিছু তো অতীতে উথাল পাথাল পরিবেশ তোমরা পেরিয়েছো, যার ফলে তুমি কোনোভাবে ডিসিশান নিতে পারছো না যে এমন একটি পয়েন্টে এসে আমি দাঁড়িয়ে গিয়েছি, কোন দিকে যাব, কোন দিকে যাবে সেটা নিয়ে বেশ মন থেকে কষ্ট হচ্ছে, যে আমি কাউকে ছাড়তে চাই না, যা হয় হোক, এই রকম একটা এনার্জিতে রয়েছো। ভেতর থেকে যেন একটা কষ্ট হচ্ছে, কাউকে ছাড়তে পারবে না, এরকম একটা। কি করা উচিত, কি করা উচিত ফেমিনাইন? তুমি খুশি আনন্দের মধ্যে থাকো। মাস্কুলাইন তুমি হেভি মিসিং এনার্জি থেকে বেরিয়ে যাও, তোমার স্যাড অ্যালোন একটা ফিল করাচ্ছে, হয়তো কিছু একটা ডিফারেন্সকে কেন্দ্র করে তোমার দুজনে এক হওয়াকে, দুটোই এসছে 10 অফ কাপস 4 অফ কাপস, হ্যাঁ না? তোমার দিকে নেগেটিভ এসেছে। মাস্কুলাইন তুমি নিজেকে পজিটিভ রাখো, দেখো যা কিছু হবে সবই ঈশ্বর আল্লাহর ইচ্ছেতে,
যা তোমার ডেস্টিনিতে রয়েছে সেটা হবে। তুমি ওভার থিঙ্কিং করে বেশি নিজের থেকে স্ট্যান্ড নিতে গিয়ে বা হচ্ছে কোনো ডিসিশান নিতে গিয়ে পরে দেখবে আফসোস করবে। তার থেকে বরং তুমি নিজের উপর ফোকাস করো, সোল পারপাস করো। যারা জব বিজনেস করছো, যে যার টাস্ক রয়েছে সব কিছু টাস্ক হিসেবে তুমি নাও এবং সেখানে কাজ করো, লেট গো করো, সামনে এগিয়ে যাও। দেখবে সব কিছু একটা টাইমে হিল হয়ে যাবে। সব যা কিছুই হচ্ছে না সব ঈশ্বর আল্লাহই করাছে। আজ যে ডিফারেন্স দিয়েছে ঈশ্বরলা, সে তোমার টাস্ক হতে পারে বড় কোনো বিষয়, যেটা হয়তো সাধারণের জন্য নয়, তবে তুমি মাস্টার সোল সেটাও ভুলে যাও না। এটাও ভুলে যেও না যে তুমি একটা সাধারণ সোল নাও, তুমি মাস্টার সোল। তোমার মধ্যে সে ক্ষমতা রয়েছে, কিন্তু তোমাকে কর্ম করতে হবে। এখানে তুমি চাও কি না চাও সেটা তোমার কর্মর দ্বারা। তুমি না করলেও কষ্ট পাবে, আর করলেও তোমার ভয় হচ্ছে। তার জন্য তুমি নিজেকে হিল করো, স্ট্রং বানাও এবং এই স্যাড অ্যালোন থেকে বেরিয়ে যাও। ভেবে কিছু হবে না, তোমাকে অ্যাকশান নিতে হবে। তো আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইনের এই রকম এনার্জি চলছে প্রাইমারি, মিডিল এবং আপারে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।